ফের উদ্ধার জাল নোট। সীমান্ত অঞ্চল থেকে দেবব্রত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে ভীমপুর থানার পুলিশ। উদ্ধার হয় 500 টাকার 3টি জাল নোট। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে ওই এলাকায় উদ্ধার হচ্ছে জাল টাকা। এই মুহূর্তে আমার সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, কি জানতে পারছো, ঠিক কি হয়েছে? দেখো পিতা, এই যে ব্যক্তি 500 টাকা জাল নোট বাজারে ছড়াচ্ছেন বলে অভিযোগ পুলিশ পুলিশ সূত্রে। এই ব্যক্তি পুলিশ মারফত আমরা যেটা জানতে পারছি, দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার ক্ষুদ্র এবং বড় ব্যবসায়ীদের কাছে 500 টাকা কিন্তু ছড়িয়েছেন এবং সেটা জাল নোট কিন্তু ধরা পড়েছে। এই জাল নোট কোথা থেকে আসছে, কারা দিয়েছে, সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারছিলেন না। পরবর্তীকালে যখন পুলিশ তদন্তে নেবে কিন্তু জানতে পারে এই যে ব্যক্তি তিনি কিন্তু 500 টাকার জাল নোট বাজারে ছড়াচ্ছেন, এবং এই দিন যখন পুলিশ তাকে ধরে সেই সময় কিন্তু তার কাছ থেকে 3টে 500 টাকার জাল নোট উদ্ধার হয় তার পকেট থেকে। তারপরেই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে, এমনটাই পুলিশ মহলের দাবি। তার তিনি কিন্তু এটা কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন পুলিশ মহল থেকে। এরপরই কিন্তু ওই ব্যক্তিকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। এখন দেখার বিষয় পুলিশ এর কাছ থেকে আর কতগুলো জাল নোট উদ্ধার হয়, বা কি কারণে এই জাল নোটগুলো তৈরি করেছিল, কেনই বা করেছিল, কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল কিনা, বা অন্য কোনো অসাধু চক্রের সাথে আরো যোগসূত্র আছে কিনা, এটাই এখন দেখার বিষয়। কিন্তু ধন্যবাদ সায়ন। আমরা যেমনটা জানছি যে এই বিষয়ে এখন তৎপর পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভীমপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ব্যক্তিকে রবিবার কৃষ্ণনগর জেলা দারা আদালতে তোলা হয়।